অন্যদের বাচ্চা হওয়ার পর। নাও বাবা আর একটু খাও, লাস্ট খাওয়া। আরে বাবা রে বাবা, কি ফুটফুটে বাচ্চা, অনেক সুন্দর, তোমার নাতি অনেক সুন্দর। আমার ছেলের জন্য হয়েছে, বৌমার কোনো হাত নাই এতে। হ্যাঁ, বৌমার যা চেহারা, তোমার বৌমার মতো নাকটা হয়েছে। হ্যাঁ, বৌমার তো নাকই নাই। কে বৌমা, তুমি কি বসেই থাকবা নাকি আমাদের একটু চা জল খাবার দেবা? কিন্তু আমি তো এখন গেদুর একটু ঘুম পাতাবো মা। বাচ্চার ঘুম আগে নাকি আমাদের চা আগে? দেখো না জেঠিমা কত দূর থেকে আইছে, যাও 3 চামচ চিনি দিও মা। ঠিক আছে জেঠিমনি, যাইতেছি। এই নেন আপনাদের চা। হ্যাঁ, কি বৌমা, মাত্র 2 বিস্কুট মেশে হয়, আর বিস্কুট নিয়ে এসে দাও, যাও। বিস্কুট তো আর নাই, গেদু হওয়ার পরে ওর বাপে কইহান ক্যালসিয়াম বিস্কুট এনে দিছিল, হেই আছে। কিছু হইতো না, বিস্কুটই তো। যাও, তোমার কাকিমার লেগে আরো 10-12 খান বিস্কুট নিয়ে আসো, যাও। আমার জন্য বেশি আনো না বৌমা, মাত্র 10 খান আনো, বেশি আনো না। যাই এক প্যাকেটে নিয়ে আসি, কারণ এক প্যাকেটের মধ্যে 10 খানি থাকে। মা, ফুলটু শিখুতা একটু ডাক দাও, অনেকদিন হয়েছে ভালো একটা রেস্টুরেন্টে দুইজন খাইতে যাই না। আজকে ভাবলাম দুইজনে মিলে একটা রেস্টুরেন্টে একটু খাই আসবো, কি কও মা? এত করতে যাওয়া লাগতো না, ঘরের বউ এত গোড়া কিসের? বউ আল্লাহ দিতে দিতে চাঙ্গুড়াই দিচ্ছ না, চুপ করে থাকো, কোথাও যাওয়া লাগবে না। সারাটা দিন তো বাড়িতেই থাকে, সব কাজই তো ও করে, ওর তো একটু ঘুরতে পড়তে ইচ্ছা করে, কোথায় তো যাই না, নিয়ে একটু গেলে কি হইছে? একটা মানুষ ঘরের ভিতর কত সময় থাকতে পারে, কত সময়? বাহ বাবু বাহ, আমার বৃদ্ধাশ্রমে যাইতে বেশি দেরি নাই, বুঝছি আমি। না মা, অমন কথা কইও না, আমি ওর থেকে তোমার বেশি আদর করি। মা, ঘর কাছে কাপড় মোছা সব হয়ে গেছে, এখন কি করব? গেদু কহানে, গেদুরে পিডে পিডে নিয়ে কাজ করতেছো? হ্যাঁ, এই যে পিছনে ঝুলাই রাখছি, বাইন্দা রাখছি যাতে না পইরা যায়। তো দাও, আমার কাছে দাও। না, সে যদি আবার আপনার জ্বালায়। আরে নাতি তো ঠাম্মার কাছে বড় হয়, দাও আমার কাছে দাও। নেন তাই। উরি বেবি বেবি, তুমি আমাকে চাইছো, তুমি ঠাম্মার কাছে চাইছো। উরি কিছু বেবি সোনা, উরি বেবি, উরি তুমি ঠাম্মাকে চাইছো। কি বৌমা, দাঁত কালাও কে? যাও রান্না করো, যাও। শাশুড়ি মাকে যত খারাপ ভাবছি উনি অত খারাপ না আসলে। নিরামিষ কি ডিম দিয়ে করব না মাছ দিয়ে করব বুঝতে পারতেছি না, যাই মার কাছে একবার জিজ্ঞেসি। এইভাবে পাও টিপতে হয়, চাপো জোরে জোরে চাপো, সুন্দর করে চাপো, পাও টিপো। মা, আমার বান্ধবীর বাচ্চা হওয়ার পর। এই ঘুমা, না চলাই ঘুম পড়াবো। বৌমা, আমার স্নান করার জল একটু কলে দিয়ে যাও, আসো একটু আসো। পারতাম না, এমনি ফোন টিপতে টিপতে আমার কষ্ট হয়ে গেছে, ফোন টিপতে টিপতে ক্লান্ত হয়ে গেছি, আর জল নিতে পারবো না। আমার তো মাজায় ব্যথা, একটু দাও মাজায় ব্যথা না থাকলে আমি তোমার কই। তোমার মাজায় ব্যথা হোক আর মাথায় ব্যথা হোক, কোনোভাবেই আমি দিতে পারবো না। ও তো ঘুমাই গেছে, আসো। হ্যাঁ, ঘুমাই গেল, জাগাইতে পারনি, দাঁড়াও। ওই ওঠ, কানতে নাকছে। হ্যাঁ, বাচ্চা হয় কত সুবিধা রে, কত রকম অজুহাত দেওয়া যায়। আহা, খুব ভালো। তুই একটু কান রে বাপু, একটু কান। কত দুর্ভাগ্যর জন্য যে এরকম বৌমা পাইছি। হ্যাঁ, এখন আবার কিডা কল দেয়, এই ভূতনাথ। হ্যালো, হ্যালো জান, আজকে কিন্তু আমরা রেস্টুরেন্টে খাইতে যাবো, তুমি রেডি হয়ে থাকবা। সত্যি? ও ঠিক আছে জান, ঠিক আছে। এই ঘুমাইস না। ঠিক আছে, তাহলে আমি রাখলাম, আমার রেডি হতে টাইম লাগে তো, তুমি তাড়াতাড়ি এসো, আর তোমার মার কিছু জানাইও না, ঠিক আছে? ব্ল্যাক শাড়ি, লাল ব্লাউজ, কালো চুল, সাথে যদি একটা নুড কালার লিপস্টিক দেই, ওয়াও, লুকিং লাইক বাটারফ্লাই, অনেক সুন্দর লাগছে। লিপস্টিকটা একটু বেশি দেওয়া উচিত। আজকে তো আমি বিরিয়ানি খাবো, 1 না 3 প্লেট খাবো, তাহলে কি যেন একটা ফাঁকা লাগছে, একটা টিপ লাগিয়ে নিলাম। ওয়াও, পরি লাগছে না? তো এখনো আসছে না, কারণ আমি তো অনেক আগে রেডি হয়ে গেছি। একটা ফোন দেই। হ্যাঁ, খাওয়ার আগে এত ওয়েট করো, ভালো লাগে এত? হ্যালো জাম্বুবান, তাড়াতাড়ি আসো।
আরে বাবা, তুমি একটু সাইডে শুতে পারলা না বাবা? তুমি দেখছো তোমার মা এখানে বসে সাজুগুজু করছে, তোমার এখানেই শুতে হবে। তো একটু সাইডে গিয়ে শুলে তো এরকম সমস্যা হতো না। তুমি আসলে বোঝোই না। যাক, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটু পরে বাজারে নিয়ে একটা মেকারের দোকান থেকে হাতটা ঠিক করে এনে দেবো। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আমরা ঠান্ডা হয়ে আসি, খেলে সব ঠিক হয়ে যাবে।